সুরধুলির তীরে আজি গৌর কিশোর, সহচর মিলি গোরা আনন্দে বিভোর। হরিনাম সংকীর্তনে যে আনন্দ পাওয়া যায়, আপনাদের কি মনে হয় অন্য কোথাও সেই আনন্দ আর কোথাও পাওয়া যায়? দেখুন, সারা পৃথিবীর মানুষ যদি এই মহিষ বাথানের আসর দেখে, তাহলে বুঝবে যে শত কষ্ট করে থাকার পরেও হরিনামের আনন্দ কেমন পাওয়া যায়। এত গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই মাটির গরমটা বেরিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের নিঃশ্বাসের গরম, কিন্তু তবুও কীর্তন শুনবে। এটাই আমাদের প্রেমের মহিমা, এটা আমাদের মহাপ্রভুর নাম গানের বৈশিষ্ট্য। যে নিতাই চাঁদ নিজের কপাল পর্যন্ত ফাটিয়ে যদি হরিনাম বিলাতে পারে, আর সেই নিতাইয়ের ঘরের লোক হয়ে আমরা এই হরিনাম সংকীর্তনে কষ্ট করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাতে আমার শরীর যাই যাক। একটি গায়কের পক্ষে সবার ভাগ্যে হয় না, কতিপয় ভাগ্যে হয় যে গান গাইতে গাইতে যদি জগৎ ছেড়ে চলে যেতে পারে, এর মতো শান্তি আর কোথাও নাই। কারণ একটা গায়কের পক্ষে সারা জীবন গান করে কেউ যদি কৃষ্ণ গান নাম গাইতে গাইতে যদি চলে যেতে পারে, আজকে যে লীলা আমরা করতে এসেছি সেটা আমাদের চলে যাওয়ার লীলাই আমরা গাইব। যে জীবনের উত্তর গোষ্ঠ আমরা জীবনে কি করে পাবো, কেমন ভাবে সঠিকভাবে জীবনের উত্তর গোষ্ঠ হবে। গোবিন্দ তো রোজই ঘরে ফেরে, এতে তো আর নতুন কিছু নেই। সকালবেলায় মাথায় পাগড়ি বেঁধে নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠে যান, আবার বিকেল বেলায় তিনি ঘরে ফিরে আসেন। এ তো রোজের ব্যাপার, নিত্যলীলা। ওই জন্য অষ্টকালীন নিত্যলীলা বলে। আমরা আমাদের জীবনের উত্তর গোষ্ঠ ছেড়ে কি করে যাব, সেটাই আজকের আমাদের দেখার দরকার। দেখুন, শুদ্ধ কল্যাণ রাগের মধ্য দিয়ে আজকের আমরা গান গাইব। সুরধ্বনি আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর, আমার সুরধ্বনি তীরে গৌর কিশোর, আমার গৌর কিশোর, সচর মেলি গোরা মেলি গোরা মেলি গোরা, আমার আনন্দে আনন্দে বিভোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর। সারে গাবাদা সাজানে দা পামা গাধা মগরে সারে গারে গা পাওয়া মাধব মগরে সারে গা 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 পাওয়া মাধব মগা নি 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 দবা মাধব মগা সাজানে নি দা দবা মাধব মগরে সারে গারে গারে গা সারে গারে 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 গা সারে গারে 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 গা, সহচর মেলি গোরা আনন্দে
শুদ্ধ করলেন রাগ, শুদ্ধ করলেন রাগে আমরা আস্বাদন করছি। সারে গা পাধা সানি দা মা গা রে সারে গা পাধা দা মা গা ধা পা ধা মা গা নি দা মা গা সানি দা মা গা গা রে সানি দা মা গা পা গা রে সা ধা রে গা 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 রে গা 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 রে সানি দা সানি দা ধা রে সানি দা মা গা রে সারে গা পাধা দা 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 সহচরণে জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে ভাই রে হরি নাম বিনা গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তি 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ভরে সবাই মিলে বল হরি সচরণে চরণে জড়িয়ে ধরে, জীবের চরণে জড়িয়ে ধরে বলে ভাই রে মহাপ্রভু খেলা করছেন, বন্ধুগণ সঙ্গে লইয়ে খেলা করছেন। কিসের খেলা? যে খেলা খেললে জোড়ায় মনের জ্বালা, দূর হয় ত্রিতাপে জ্বালা, হৃদয় মন্দির হয় উতলা, সুরধুনির দুই মূল করে উজালা। সেই হরি নামের খেলা খেলে আমার সচি দুলালা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। ওই বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা। আমার হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা, আমার দূর হলো ত্রিতাপ জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসারে জ্বালা হরি নামের খেলা, দূরে গেল ত্রিতাপ জ্বালা হরি নামের খেলা। এই খেলা খেললে জুড়ায় মনের জ্বালা হরি নামের খেলা। হরি 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 বলা নিতাই গৌর হরি। সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম।
আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। অষ্টকালীন লীলা কীর্তনের এই বিকেল বেলার উত্তর গোষ্ঠ লীলা গানে আজকের আপনারা হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। দিনের বেলা বলে লোকের সংখ্যা আরো বেড়ে গেছে। এত গরম, আপনারা ভাবছেন যে আমি খুব আরামে গান করছি, তা কিন্তু নয়, আমারও খুব কষ্ট হচ্ছে। এত গরম, এত আপনাদের সমস্ত নিঃশ্বাসের ধাক্কাটা আমার কাছেই আসছে, কিন্তু কিছু করার নেই। মানুষ এত আগ্রহ ভরে ছুটে আসছে কীর্তন শুনতে। এটা গরমের কোনো ব্যাপারই নয়, এটা কষ্টের কোনো ব্যাপার নয়। এই কষ্ট সামান্য কষ্ট, এর থেকে ঢের কষ্ট, বুকের যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে আছি মায়েরা। এখানে যারা গান শুনতে এসেছেন, কেউ আমাকে হাত তুলে একজনও বলতে পারবেন যে বাবা যতদিন বেঁচে আছি আমার জীবনে কোনো কষ্ট নাই, একেবারে সুখের মতো, একবার সুখের হালে আছি আমি? কেউ বলতে পারবেন? কারোর বলার ক্ষমতা নেই। মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, কারোর না কারোর কিছু যন্ত্রণা তার আছেই আছে। কিন্তু যন্ত্রণা যুক্তই তো জীবন। আমরা তো আর যন্ত্রণা, আমরা তো যন্ত্র নয়, আমরা যন্ত্রণা নিয়েই আছে, যন্ত্রণা। কেননা আমরা মানুষ, রক্ত মাংসের দেহ আর ভাব ভরা মন নিয়ে আমরা বেঁচে আছি। কিন্তু জীবনের সকল যন্ত্রণা দূর হয়ে যাবে যদি কোনোদিন আমরা গুরু কৃপায়, সৎ গুরুর চরণাশ্রয় করে যদি গৌর গোবিন্দের চরণ একবার হৃদয়ের মধ্যে ধারণ করে নিতে পারি, সেই দিন আমাদের যন্ত্রণা দূর হবে। যে যন্ত্রণা দূর করানোর জন্য আমার মহাপ্রভু এই কলিযুগে নেমে এসে তিনি হরিনাম রূপী প্রেম সংকীর্তন বিতরণ করেছেন। এই শ্লোকটা বলার সময় কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুকে দেখলেই হৃদয়টা আনন্দে ভরে যায়, কেননা তিনি হলেন আনন্দের নবঘন মূর্তি। আনন্দ মায়েরা এই জগতে এখনকার দিনে অনেক রকমের আছে। কেউ অখাদ্য কুখাদ্য খেয়ে রাস্তার পাশে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে আছে, সেটা তার কাছে আনন্দ। দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবেন তাদের কাছে মদ্যপানটাই হচ্ছে আনন্দের সব থেকে বেশি ভালো জায়গা। তো তাদের কোনো ব্যাপার নেই, আমার কোনো কিছু বলার নেই, সেটাই তাদের আনন্দ। সেটা কি আনন্দ? তামসিক আনন্দ। আবার কেউ ভালো ভালো জামা কাপড় পরছে, দামি দামি গাড়ি বাড়ি করছে, খুব রাজার হালে বেঁচে থাকার চেষ্টা করছে, সেটাও একটা আনন্দ, সেটা রাজসিক আনন্দ। আবার কেউ কেউ গোবিন্দের চরণে তুলসী প্রদান করছে, একাদশী করছে, গোবিন্দের চরণে প্রসাদ নিবেদন করে সেই ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছে, সেইটা তাদের কাছে আনন্দ। এবার কোন আনন্দটা আপনি বেছে নেবেন এটা তো আপনার নিজস্ব ব্যাপার, এখানে তো কারোর হাত দেওয়ার ব্যাপার নেই, কেউ বলতে পারবে না। কেউ যদি প্রসাদ পেয়ে নিজেকে যদি শুদ্ধভাবে গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে আনন্দ পায়, সেই আনন্দটাকে বলা হয় সাত্বিক আনন্দ। আর সেই সাত্বিক আনন্দ যদি কেউ একবার হৃদয়ে ধরে নিতে পারে, আর জগতের কোনো আনন্দের তার প্রয়োজন নাই, সকল আনন্দের ঊর্ধ্বে সে উঠে যায়। তাই সৎ চিদ আনন্দ, এই তিনটে রূপ দিয়ে, তিনটে বস্তু দিয়ে ভগবানের দেহ তৈরি। চৈতন্য চরিতামৃত বলেছে যে সচ্চিদ আনন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব এমিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদি যারে জ্ঞান করি মানি। সৎ চিদ আনন্দ, এই তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি। সেই আনন্দ কাকে বলে? যে আনন্দ পাওয়ার পর মায়ার নিরানন্দ কোনোদিন ফিরে আসবে না, সেটাই হলো ভগবানের পরমানন্দ শক্তি। সেই আনন্দ কার মধ্যে লুকায়িত আছে? লুকিয়ে রয়েছে এই হরিনামের মধ্যে। আনন্দে লীলাময় বিগ্রহায় হেমাভদিব্য ছবি সুন্দরায়। হেম মানে হলো সোনা, সোনা কোটি কোটি সোনার উজ্জ্বলতাকেও হার মানিয়ে দিতে পারে আমার গৌর হরির এক ফোঁটা রূপের মাধুর্য, হার মানিয়ে দিতে পারে। হ্যাঁ, বলে না দীঘল পাটের, হ্যাঁ, পার ওই যে রাঙা রাঙা পার দিয়েছে, চরণ তলে দুলে গেছে কোটা কোঁচা গো। সোনার
উজ্জ্বল বর্ণ উজ্জ্বল বরণ গৌর বর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং। গৌর হরির এক কণা রূপের অংশ কোটি কোটি সোনার উজ্জ্বলতাকে হার মানিয়ে দিতে পারেন নিমেষের মধ্যে। এটা মহাপ্রভুর রূপ। আর সেই মহাপ্রভু কেমন, তিনি কি দিতে এসেছেন? তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়, তিনি দিতে এসেছেন মহাপ্রেম। আপনারা জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন শাস্ত্রে আমরা সবাই বলি আমাদের নাকি 33 কোটি দেবতা আছে। এই 33 যে কোটি দেবতা, অ্যাকচুয়ালি 33 কোটি মানে সংখ্যায় 33 কোটি নয়, 33 কোটি মানে হচ্ছে 33 প্রকার দেবদেবী। হ্যাঁ, সেই 33 কোটি দেবদেবী আমাদের মনে করুন যারা যারা আমরা পুজো করি সনাতন, কেউ গণেশ, কেউ লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, প্রত্যেকের আমরা পুজো করি কিছু না কিছু পাওয়ার আশায়, কারোর কারোর জন্য কোন কোন ভগবানের ডাকা। মানে গণেশকে ডাকছেন কেন? যাতে ব্যবসায় উন্নতি হয়। সরস্বতীকে ডাকছেন কেন? যাতে পড়াশোনা গান বাজনায় উন্নতি হয়। লক্ষ্মীকে ডাকছেন কেন? ব্যাংকের টাকা পয়সা যেন বেড়ে যায়। বিশ্বকর্মাকে ডাকছেন কেন? কলকারখানা যেন ভালো হয়। কার্তিককে ডাকছেন কেন? ঘরে যেন একটা খুকি হয়। নানান রকম উদ্দেশ্য নিয়ে আমরা এই দেব দেবতাকে আমরা ডাকি সবাই মিলে। কিন্তু এই দেবদেবী যার কাছে যাবেন, সবার কাছে গিয়ে যদি আপনি করজোরে বলেন যে হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না আপনাদের চরণে, আমি শুধু রাধা গোবিন্দের বৃন্দাবন ব্রজ প্রেম চাই, কারোর দেওয়ার ক্ষমতা আছে? গণেশ পারবে? শিব পারবে? কেউ পারবে? কেউ পারবে না। কে পারবে? সেই প্রেম দিতে পারবে আমার মহাপ্রভু। রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তিনি আমাদের সেই প্রেম দিতে পারবেন। তাই তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য চন্দ্রের চরণে আমি প্রণাম করি। সেই চৈতন্য মহাপ্রভু আজকে কি করছেন? আমার গৌর হরি সুরধনে গঙ্গার তীরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে খেলার মধ্যে আনন্দে তিনি মেতে আছেন, চলে যাচ্ছেন। খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে ভকতের মেলা, খেলে হরি নামের খেলা। সঙ্গে দেখো ভক্তের নানা, ওই সুরধুনির পুল করে আলা। যত ভক্তের নানা, সুরধুনির পুল করে আলা। হরি বলার বাহু তোলা, হরিণে করে আলা। হরি বলার বাহু তোলা, খেলে হরি নামের খেলা। ওই বাহু দুটি একবার হরি 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 বলা, বাহু দুটি ঊর্ধ্বে তোলা। হরি 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 বলা, খেলে হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা, খেলে হরি নামের খেলা। ও খেলে হরি নামের খেলা, ফুল বিহার করে ভগত মণ্ডলী গো, ফুলিন বিহার করে ভগত মণ্ডলী। ও মায়েরা, বাচ্চারা যদি বেশি খেলে তোমরা বাচ্চাদেরকে বকা দাও না? কি বকা দাও তো? এত খেলা কেন? পড়াশোনাটা কখন হবে? ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি কখন পড়া হবে? শুধু সারাদিন খেলা। তাহলে বাচ্চারা খেললে মায়েরা বকা দেয়,
বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী গৌর হরি খেলা করছে, কে বকা দেবে? তাকে বকা দেওয়ার ক্ষমতা কারোর আছে নাকি? হ্যাঁ গো, পৃথিবীতে তোমরা গৌর হরিকে বকতে পারবে? বকতে পারবে না। কেননা তিনি তো আজকের থেকে খেলছেন না, তিনি যুগ যুগান্তর ধরে খেলছেন। সত্য যুগ থেকে তিনি খেলা শুরু করেছে, কলিযুগ পর্যন্ত তার খেলা থামেনি।